সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নোটে শাকের রেসিপি শেয়ার করছি। তো দেখো, তার জন্য আমি সবজি কেটে নিয়েছি। আর সবজির মধ্যে কী কী নিয়েছি দেখো, বেগুন কেটে নিয়েছি। আর বেগুনের সাইজগুলো আমি রেখেছি ঠিক এরকম, একটু গোল গোল টাইপের কেটে নিয়েছি। আর নিয়ে একদম ধুয়ে নিয়েছি। বেগুন কেটে নিলাম, তারপর নিয়েছি আলুটাও তাই, মানে গোল না, মানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, খুব বড়ও নয় আর খুব ছোট ছোট কেটেছি তাও নয়। আর কিছু কেটে নিয়েছি শিম। আর শিম তো এখন প্রায় শেষের দিকেই, তাই তবুও পাওয়া যাচ্ছে, তবে ততটা কষি নেই, তবুও এখনও শিম আমাদের খেতে ভালোই লাগছে। তাই সমস্ত রকম সবজিগুলো কেটে নিয়ে একদম ধুয়ে একটা জায়গার মধ্যে রেডি করে নিলাম। আর এরপর কেটে নিয়েছি এই যে নোটে শাক। আর এই নোটে শাক ভালো করে একদম কেটে ধুয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর শাক আমি জল থেকে তুলে একটা স্ট্রেনারে রেখে দেব, তাতে জলটা ঝরে যাবে আর রান্নার সময় তাতে আমাদের অনেকটা সুবিধা হবে। তা বন্ধুরা দেখো, তাহলে আমি এবার রান্নাটা শুরু করি, তোমরা সাথে থাকো। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিলাম। আর তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কিছু বড়িটা প্রথম তুলে নিচ্ছে ভেজে। আর দেখো বন্ধুরা, আমি বড়িটা বিউলির ডালের ব্যবহার করেছি, কারণ আমার কাছে বিউলির ডালের বড়ি ছিল। অন্য কোনো বড়ি যদি তোমাদের কাছে থাকে সেটা ব্যবহার করলেও হবে। এরপর বড়ি তুলে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বেগুন। এবার বেগুনটা একটু ভেজে নিচ্ছি, তাই খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আজকে যেভাবে নোটে শাকের চচ্চড়িটি রান্না করছি, তা এইভাবে রান্না করলে নোটে শাকের চচ্চড়ি দিয়ে বাড়ির সবাই খুব খুশি করেই ভাত খেয়ে নেবে। তা দেখো বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি একটা অন্য জায়গায় তুলে রাখছি। আর তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেলের মধ্যে আলু। এবার আলুটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর প্রথম যদি এই সবজিগুলো একটু ভেজে নেওয়া হয়, তাতে বেশ টেস্ট ভালো হয়। তা আলুটাও সেভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিয়ে এই ভাজার সময় ভাজলে বেশ ভালো কালারটা আসে, তাই একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আলুর গায়ে বেশ একটা লালচে দাগও এসে গেছে। এরপর আমি আলুটা তুলে রাখছি। দেখো বন্ধুরা, আমি ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিলাম। এখন দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর বেশ একটা সুন্দর 5 ফোড়নের সেন্ট আসছে। তেমন সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু সামান্য লাল করে ভেজে নেব, তাতে বেশ একটা ভালো সেন্ট হবে। তা সেই জন্য পেঁয়াজ আজকে দিয়েছি। আর দেখো, আমি কী কী মশলা ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি মরিচ গুঁড়ো। তা সব কিছু দিয়ে দিলাম একটু জল, কারণ হচ্ছে জলটা দিলে মশলাটা পুড়বে না। তা সমস্ত মশলাগুলোই গুঁড়ো ছিল, তা সেইগুলো এখন বেশ জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখো, বেশ একটা মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে একটা সুন্দর সেন্ট আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা শিমটা আমি আগে আলাদা করে আর কিছু ভাজিনি, এখন আমি শিমটা দিয়ে দিলাম। এখন দিলেও ভালোই হবে। তা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন বেশ শিমের দানা দানা হয়ে গেছে, বীজ হয়ে গেছে, আর সেই বীজগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন আমাদের দাঁতে পড়ে চেবানো হয়, বেশ একটা সেন্ট গলায় গলায় খেতে লাগে। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে ভালো করে আবারও সমস্ত কিছুই কষিয়ে নিয়েছি। তা বন্ধুরা দেখো, এইভাবে আমি রান্নাটা করছি। তা দেখো, এবারে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি, আমি সর্ষে বেটে নিয়েছিলাম, আর সেই সর্ষেটাকে ভালো করে জল দিয়ে একটু ওপর থেকে দিয়ে দিলাম। আর তলায় দেখো কত খোসা জমে আছে, সেই খোসাটা আর দিলাম না। আর খোসাটা না দেওয়াই ভালো, কারণ খোসা হজম হতে খুব সমস্যা করে, তাই খোসাটা বাদ দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে দেখো বন্ধুরা, সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ আমি কষাইনি, অল্পক্ষণ কষিয়েছি, ওই 1 মিনিট। দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। তা কারণ সর্ষে দিয়ে কষালে সর্ষের সেন্টটা যেন চলে যায়, তাই এইভাবেই কষালাম। শাক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ওই ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা বেশ লাল রঙ, ভালো লাগছে দেখতে। আর ক্যাপসিকামের একটা বেশ সুন্দর একটা সেন্ট হয়, তাই আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, কারণ বড়িটা একটু শক্ত আছে, তাই বড়িটা এখন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো, আর তাতে বড়িটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তবে যে বড়িগুলো খুব নরম হয়, সেগুলো কিছুটা পরে দেওয়াই ভালো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি, আর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। আর বন্ধুরা, কেউ যদি ঝাল মিষ্টি এগুলো কেউ কম বেশি যে যেমন প্রয়োজন মনে করবে, সেরকম দিয়ে নিলেই হবে। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট পর ফিরে এলাম। আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে, তবে এখনও একটু জল আছে, এবার জলটা শুকাতে শুকাতেই আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমি ওই জন্য আর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর ঢাকা খুলে দিয়েছি। দিয়ে এবার তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, আর বেশ একটা সুন্দর সেন্ট আসছে, আর বেশ মনে হচ্ছে যেন টেস্ট খুব ভালো হবে। আর সত্যিই টেস্ট খুব ভালো হয়েও ছিল। তা দেখো, এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা আরেকটু শুকনো হতে হবে, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, এই দেখো সব কিছুই কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। তা তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, তারপরে আমি এই যে পরিবেশন করে দেখিয়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এই পদটা থাকলে সবাই বাড়ির খুশি হয়ে খাবে। তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। তা বন্ধুরা, তাহলে তোমাদেরকে এটাই আমার বলার, যে একবার বানিয়ে দেখো। আর আজকের মতো তাহলে এবার আমি আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।